গরম পড়ে গেলেও বাজারে কিন্তু এখনও ফুলকপি পাওয়া যাচ্ছে। তো যদিও আমাদের বাড়িতে খুব একটা বেশি আর ফুলকপি আনা হয় না, কিন্তু এই মাঝে যে কদিন বৃষ্টি পড়েছিল তার মধ্যেই একটা ফুলকপি আনা হয়েছিল এবং তাই ভাবলাম যে ফুলকপি দিয়ে কোনো তরকারি না করে ফুলকপি আলু পোস্ত করি। যদিও এটা সম্পূর্ণভাবে ঘটি রেসিপি, কিন্তু আমার কাছে না রান্নার কোনো ঘটি বা বাটি হয় না। ভালো রান্না যে কেউ করতে পারে, আর যেটা ভালো লাগবে সেটাই আমরা সকলে খেতে পারি। সেই নিয়ে ঝগড়া করে বা এটা আমার এটা তার বলেও লাভ নেই। তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপি আলুর পোস্ত। তো তার জন্য প্রথমেই আমি 2টো আলু এবং একটা ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আর আলুটা একসাথে দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটা কিন্তু তোমরা ভালো করে করো, ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। ভাজার সময় নুন দেবে, তারপর কিছুক্ষণ পর হলুদ আর কাঁচা লঙ্কা দিও। এই পোস্তটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, সেই কারণে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও। তারপর এখানে আমি প্রায় 50 গ্রাম মতন পোস্ত, যেটা আমি মিক্সিং গ্রাইন্ডারে বা মিক্সার জারে গ্রাইন্ড করে রেখেছিলাম। এটি কিন্তু আমি পুরো পাউডার করিনি, একটু দানা দানা রেখেছি। আমাদের পোস্ত এরকমভাবেই হয়, তোমরাও এরকমভাবে করে দেখো, এটা কিন্তু পোস্ত স্বাদটা আরও ভালো লাগে। তারপর মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে গেলে সেই পোস্তটা দিয়েও আবার চাপা দিয়ে সুন্দর করে ভাজতে হবে মিনিট 5 সময় ধরে। তারপর ভালো মতন যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1 কাপ মতন জল দিতে হবে ছোটো কাপে, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। লাস্টে 1/2 চামচ মতন মিষ্টি এখানে দিও। ফুলকপিতে অনেকেই কাঁচা তেল ব্যবহার করো লাস্টে, আমিও দিই। সেটা কিন্তু ফুলকপি আলুর পোস্ত নয়। যদি তোমরা ঝিঙে আলুর পোস্ত বা শুধু আলুর পোস্ত করো তাহলেই লাস্টে কাঁচা সরষের তেল দিও, ফুলকপি আলুর পোস্ত দিও না, তাতে যে গন্ধটা আসে আমার হিসেবে সেটা ভালো লাগে না। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সেটা দিতেই পারো। তারপর দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেলে আমি এটা নামিয়ে দিয়েছি। আর এটা আমি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করেছি। গরম ভাত দিয়ে টক ডাল দিয়ে গরমকালের দুপুরে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।